গুড নিউজ গুড নিউজ গুড নিউজ কি বলছি তো আমরা যে কাজ করছি, রিলস বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, তো অনেকেই আমাদেরকে ছোট নজরে দেখতো কিছু কিছু মানুষের যারা অবহেলা করছে তাদেরকে বলছি, আমাদেরকে এই কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটা সুখবর দিয়েছে যে এইটা এখন সরকারে মেনে নিয়েছে। এখন এটা স্কুল কলেজে এটা নিয়েও একটা একটা সাবজেক্ট থাকবে শেখানোর জন্য, কিভাবে কন্টেন্ট বানানো যায়, কিভাবে রিলস বানানো যায়, সব ব্যাপারে। তো এখন বলছি, রাঘব নামে একটা ছেলে ফার্স্ট পার্লামেন্টে কথাটা উঠিয়েছিল। আমি সেদিন দেখেছি, তো দেখার পরেও আমি সেরকম ভালোভাবে ভিডিওটা দেখিনি, তো এখন দেখছি মনে অনেকটা আনন্দ হচ্ছে। যাই হোক, আমরা কাজ জানি না, আমরা চাকরি করিনি অনেকেই। দেখুন, আমরা মেয়েরা পড়াশোনা করে ঘরেই বসে থাকে প্রায় মেয়েরা আগের দিনে। এখন তো মেয়েরা নিজের কাজ করছে, কিন্তু আমাদের সময় মেয়েরা কিছু কিছু মেয়েরা আমাদের সময় বলতে তার আগে মেয়েরা আমরা চাপে পড়ে অনেক কিছু করতে পারিনি। কিন্তু আজকে এই ফেসবুক আমাদেরকে সেই মৌকাটা দিয়েছে বলে আমরা ফেসবুকে আছি। আমরা মনের যে দুঃখটা আমরা প্রকাশ করতে পারছি, মনের যে আমাদের একটা ভাব আমরা যে সময়টা করতে পারি না সেটা করতে পারছি বলে আজকে আমরা ফেসবুকে চলে আসছি, যে সেটা ফেসবুকে দ্বারাই আমরা প্রকাশ করব। তো যাই হোক, ভালো লেগেছে। এত সুন্দর আমাদের সরকার একটা মৌকা দিয়েছে, আমরা কন্টেন্ট বানাতে পারবো। এখন প্রাউড ফিল করতে পারবো যে হ্যাঁ, এটা সরকারের স্বীকৃতি দিয়েছে। তো যেটাই ভাবুক, ডোন্ট কেয়ার, কারোর কথা পাত্তা দেবেন না। ভালো ভালো কন্টেন্ট বানান, ভালো ভালো করে ছাড়ুন, বাজে নয়। বাজেভাবে কন্টেন্ট বানালে সেটা নিজের ভ্যালু নষ্ট হয়। ওয়েট রেখে কাজ করতে হবে, যেন বলতে পারে সম্মানভাবে মাথা উঁচু করে আমরা চলতে পারি। দেখুন, এই যে কিছুদিন আগে দেখুন, আমি বললে হয়তো খারাপ হবে, তবু বলছি, ফেসবুক মিট আপ আসে মাঝে মাঝে, ফেসবুক মিট আপ আসে, সেটা ভালো, খারাপ না। ফেসবুক মিট আপ করা ভালো, মিট আপে গেলে সবার সাথে সবার পরিচয় হয়, সেটা ভালো, আমি বলবো না সেটা খারাপ। কিন্তু আমি কেন যাইনি ফেসবুক মিট আপে? আমি ভেবেছি ফেসবুক মিট আপ না করে যদি নিজের নাম নিজে আমি এই ফেসবুক থেকে রোশন করতে পারি, তবে আমাকে একদিন হ্যাঁ, ইনভাইট পেলে ঠিক যেতাম। আমি সেখানে ইনভাইট পাইনি, সেখানে হয়তো আমাকে যারা ইনভাইট করবে তারা হয়তো আমাকে জানে না, আমি সেরকম পপুলার হইনি, সবাই স্বাভাবিক, পপুলার কোনো কিছু করিনি। তো যাই হোক, যদি পপুলার সেরকম হতাম আমাকে ইনভাইট করতো, তো ইনভাইট পাইনি, আমি যাইনি। তো আমি নিজের থেকে যাইনি। আমি নিজের মধ্যে আমার একটা আছে আগের থেকেই, আমি কখনো কারো কাছে নিচা হই না। আমি যতটুকু আমি জানি, আমাকে হয়তো যদি কোনো দিন আমি কিছু করতে পারি, আমাকে নিজের থেকে ডেকে নিয়ে যাবে, সেটাই আমি আশা করি। তো যাই হোক, ডাকুক বা না ডাকুক, কিছু করতে পারি বা না পারি, চেষ্টা তো করব আপনাদের জন্য, নিজের জন্য একটু আনন্দ দিতে। ফুংফাং করি হয়তো ভাবতে পারেন, কিন্তু যেটা করি আমি খুব মনোযোগ দিয়ে করি। গান গাই, কবিতা বলি, এই যে কথা বলছি, সেগুলোই আমার ভালো লাগে, তাই করছি। হয়তো অনেকেই রিলস বানায় এটা নিয়ে নিন্দা করে 100% করে, তাই তাদেরকে বলছি, এই যে যারা নিন্দা করেন তাদেরকে বলছি, সরকারই তো এখন স্বীকৃতি দিয়েছে, এখন সরকারকে কি বলবেন? বলুন, সরকারকে কি বলবেন? সরকারকে এখন আপনি সরকারকে অবহেলা করুন। এই সরকার কি করেছে? আরে বাবা, সরকার করেছে আমাদের জন্য। দেখুন, আজকাল চাকরি এত জনসংখ্যা, সরকার কি করবে? কত চাকরি দেবে আর কত? তাই আজকে এই ফেসবুক দ্বারাই যদি আমরা কিছু টাকা ইনকাম করতে পারি, বা এই বেকার ছেলেরা মেয়েরা টাকা ইনকাম করতে পারে, তাতে আপত্তি কিসের আপনাদের? আপত্তি থাকা, আপনারা হয়তো অনেকেই হিংসায় জ্বলেন, কেন কমেন্টস করব, কেন রিপ্লাই করব, কেন লাইক করব না, করলে ভিউজ বেড়ে যাবে। করুন, যদি আপনারা কিছু কাজ করেন, যদি আপনার কোনো ব্যবসা করেন, যদি আমরা মনে করি সেই টাকা সেখান থেকে আমরা সেই দোকান থেকে কিছু কিনবো না, তখন আপনাদেরও দোকান কিন্তু চলবে না।
তাই আমরা এগুলো মনে করি না। আপনারা দোকান করছেন, আমরা দোকান থেকে জিনিস কিনছি, যদি মনের মধ্যে গিল্টি করি, আপনার দোকান ফেলে আরেকটা দোকানে যাই, তো আপনার দোকানের ভিড়ভাট্টা কমে যাবে, কামাই হবে না। সেরকম মনের মধ্যে কোনো গিল্টি রেখে, হিংসা রেখে কাজ করতে নেই। সৎ পথে কাজ করুন, হিংসা বাদ দিয়ে কাজ করুন। দেখুন, অনেক সময় আরেকটা কথা বলছি, অনেক ফ্যামিলি মেম্বাররাই আজকে কমেন্টস করতে ভয় পায়, লজ্জা পায়। ওকে কমেন্টস করবো, কে পাবে, কী খারাপ পাবে, কী ভাববে। যাই হোক, ফ্যামিলিদেরকেও বলছি, কিছু কিছু ফ্যামিলি মেম্বারদেরও বলছি, কমেন্টস করেন না। কমেন্টস করলে কি, আমার হোক বা যে অন্যেরই হোক, কমেন্টস করলে কি হয়, আজকে দেখুন আমাদের ফ্যামিলিতে যত লোক আছে বা আছে মেম্বার আছে, তারা যদি একটা কমেন্টস যদি করতো, আমার কমেন্টসের পরিমাণটা বেড়ে যেত। যদি একটা শেয়ার করতো, কতটা শেয়ার বেড়ে যেত, কত লোকের সাথে পরিচয় হতো, কত লোক আমাদেরকে জানতো। করে না, কেউ করে না। তো সেরকমই বলছি, কেউটা জানি না, বেশি বলবো না এই ব্যাপার নিয়ে, ফ্যামিলির ব্যাপার তো কিছু বলবো না সেরকম। তো যাই হোক, কিন্তু করুক বা না করুক, কষ্ট করে হলো নিজের ভালোটা, নিজের সব কিছু করার চেষ্টা করব। এখন সরকার স্বীকৃতি দিয়েছে, তো কেমন লাগলো আমার কথা জানাবেন। বাই বাই।